হ্যালো বন্ধুরা, দেখি এবার আগামী দিন তোমাদের এনার্জি কিরকম যেতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং, ওকে? সবার সঙ্গে সবটুকু নাও মিলতে পারে। ইনজেস প্লিজ আমাকে দেখাও জেনারেল রিডিংয়ে আমার কালেকটিভ বন্ধুদের আগামীকাল কি এনার্জি থাকতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে আগামীকাল। একটা, দুটো, 6 অফ পেন্টিকেলস, হারমেট, আর আচ্ছা, 10 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি কর্মক্ষেত্রে কিন্তু একটা টালমাটাল রয়েছে। এখানে কাকে কত টাকা দিচ্ছ সেটা ভেবে চিনতে দেবে, কোথায় কি টাকা ইনভেস্ট করছো সেটা ভেবে চিনতে দেবে। এখানে হারমেট আছে, খুব গভীরভাবে ভাবনা চিন্তা করে দেবে। কিন্তু এখানে টাকা পয়সা যা খুব বারবার করে কিন্তু বলছে টাকা পয়সা একটা লস হওয়ার সম্ভাবনা আছে বা আটকে যাওয়ার সম্ভাবনা আছে, ওকে? তো ভালো করে ভাবনা চিন্তা করে কেউ যদি তোমার কাছে কিছু টাকা মানে ধারও চায়, সেটা খুব সম্ভবত বুঝে দেবে যে ধার শোধ করতে পারবে কি পারবে না সেটা বুঝে তারপরে দেবে, ওকে? এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। কর্মক্ষেত্রেও বেশ চাপ আছে, কাজের বেশ একটা চাপ থাকবে, পড়াশোনাতেও চাপ আছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখি লাভ লাইফে কি ঘটতে পারে। এনজেস প্লিজ আমাকে বলো আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে। আগামী দিনে লাভ লাইফে কি ঘটতে পারে, এনজেস গাইডেন্স দাও। 3টে থেকে 4টে কার্ড দেবে, ওকে? ওকে, আগামী দিনে গাইডেন্সে যেটা বেরিয়েছে, ওকে, সেপারেশন। তোমার যদি সেপারেশন থাকো, কোনো রকমভাবে তোমার পার্টনারের কোনো কথাবার্তা বা যোগাযোগ তুমি পাচ্ছ না, সেখানে কিন্তু একটা নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আছে। বা যদি, হ্যাঁ, নিউ বিগিনিংই হবে, এটা ক্লিয়ার, ক্লিয়ারিটি তো তাই দিচ্ছে। আরেকটা কার্ড দাও, লাভ লাইফে আরেকটা কার্ড দাও, কিভাবে আসবে, কিভাবে আসবে। ওকে, তোমার পার্টনার হয়তো তোমার কাছে আসবে। টুইন ফ্লেম ইজ নিয়ার, ফ্লার্ট, আর ইউ ক্যান গো থ্রু দিস। হতে পারে যে তোমার পার্টনার হয়তো একটা সিদ্ধান্ত নেবে তোমার কাছে আসার, সোলমেট। হুম, খুব সম্ভবত তোমার পার্টনার হয়তো একটা ফ্লার্টি মেসেজ তোমাকে পাঠাতে পারে। হ্যাঁ, প্লেয়ার এনার্জিতে ফ্লার্টি মেসেজ হয়তো পাঠাতে পারে। মিরাকেল। দেখি এনজেস গাইডেন্স কি আছে, এনজেস গাইডেন্স কি আছে। একটা কথা বলে যে যে তোমার কাছে আসছে সেপারেশনের পরে, সে কিন্তু তোমার কাছ থেকে সব কথা লুকাবে, কিছু সব কথা কিন্তু ক্লিয়ারলি বলবে না, ওকে? দেখি নো কন্ট্যাক্টে, নো কন্ট্যাক্ট বলছি। দেখি এবার এনজেস গাইডেন্স কি। এনজেস প্লিজ আমাকে দেখাও গাইডেন্স কি। এনজেস আগামীকালের জন্য কি গাইডেন্স আছে। 2 থেকে 3টে কার্ড দেবে আগামীকালের জন্য আমার কালেকটিভ বন্ধুদের পরে গাইডেন্স কি আছে। লাইট আপ ইউর সোল, গ্রোথ ইজ এসেনশিয়াল। এখানে যা দেখতে পাচ্ছি তুমি নিজের মন কি চায় সেটা বোঝার চেষ্টা করো, আত্মা কি চায় সেই হিসেবে কাজ করো, উন্নতির দিকে তাকাও। যার সঙ্গে থাকলে তোমার উন্নতি আছে তার সঙ্গে থাকো। অ্যাপ্রিসিয়েট অ্যান্ড একনলেজ। অ্যাপ্রিসিয়েট একনলেজ মানে তোমার জন্য যদি কেউ কিছু করে তাকে তার সেই সাধুবাদটা দেওয়ার চেষ্টা করো, অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো। তার যদি সেরকমই আহ, মানে হেল্প থাকে তাহলে তাকে সেইভাবে আহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করার চেষ্টা করো, ওকে? তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আগামীকালের জন্যে, আচ্ছা, আগামীকাল আমি কিন্তু ইয়ে দেবো, কি বলে তোমাদের, একটা লাইভ চ্যাট রাখছি। যার যেরকমভাবে ইচ্ছে আসতে পারো। 8টা থেকে 9টার মধ্যে একটা 1 ঘন্টার লাইভ চ্যাট আমি রাখার চেষ্টা করছি। অনেকজন বলেছিল যে দিদি একটু লাইভে আসো, আমরা তো অনেক দূরে থাকি, ভালো করে রিডিং নিতে পারি না। তো লাইভ চ্যাট রাখছি আমার সাবস্ক্রাইবারদের জন্যে। তোমরা আসতে পারো 8টা থেকে 10টা, একটা লাইভ চ্যাট আগামীকালের, মানে 31st নাইটে আগামী বছর কি এনার্জি থাকতে পারে, হোয়াটস কাম, মানে যা আসবে তাই আমি করব, ঠিক আছে? যার যেরকমভাবে এনার্জি আসবে সেইভাবে আমি রিডিং করার চেষ্টা করব, ওকে? তো তার মধ্যে প্রাইভেট, যদি তোমরা ফ্রি রিডিং নিতে চাও তো ফ্রি রিডিংয়ের জন্যও আসতে পারো, ওকে? বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।